প্রতিবাদটা জানিয়েছি আপনারা সর্বোচ্চ, আমরা প্রতিবাদটা রিকোয়েস্ট করছি কি যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আপনারা সর্বোচ্চ প্রশাসক, আপনারা আইন এবং বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, দায়িত্বশীল জায়গা থেকে আপনারা কীভাবে এটা করতে পারলেন যে 5 তারিখের আগে জুলাই যোদ্ধাদেরকে মাইনাস করার, এবং কে সিবি ছিল, কে ছাত্র ছিল, কে গণ অধিকার ছিল, এই ট্যাগ দেওয়ার রাজনীতিতে আমরা 5 তারিখের আগেই কবর দিয়েছি। আবার নতুন করে আপনারা কেন প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় শেল্টার এইগুলো শুরু করলেন? আমরা কারোর জন্য অবিচার করবো না, ওই জন্য 5 তারিখের পরে, স্বাধীন হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছি। মূল ঘটনা একটাই যে 5 তারিখের আগে 2 তারিখের কমিটি জয়টার লিস্ট ছিল, একটাকেও মূল্যায়ন করা হয়নি। যারা তদবির করে ঢাকায় এখানে যে টাকা খরচ করে নিজের পদবি নিয়ে আসে তারা স্টেজে মঞ্চস্থ করা হচ্ছে এবং প্রশাসন তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড করবেন। আপনারা সাংবাদিকরা সচেতন সমাজ, সাংবাদিক হচ্ছে কি জাতির চক্ষু, একটা দেশের চক্ষু, ন্যায়ের চক্ষু। এই ন্যায়ের জায়গা থেকে আপনারা 5 তারিখের আগে এবং গত 17-16 বছরের যারা দোষর ছিল, সঙ্গ ছিল, তাদেরকে একটু আইডেন্টিফাই করবেন। মিডিয়ার মাধ্যমে আমি আবারও প্রতিবাদ জানাচ্ছি দীপ্তকণ্ঠে যে জুলাই যোদ্ধারা প্রকৃত এখনো বেঁচে আছে এবং আগামী বাংলাদেশে বৈষম্যহীন, ত্যাগমুক্ত, সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা কোনো ফাসিস্টের সহযোগী রোধ করতে পারবে না, পারেনি ইনশাআল্লাহ। ঘটনাটা হচ্ছে গিয়ে সিম্পলি যে 5 তারিখের আগে যারা 2 তারিখের 1 তারিখের এক কথায় আগে যারা কমিটির লিস্টে ছিল, 2 তারিখের পরে যারা ছাত্র জনতার উপরে হামলা করার সুযোগ খুঁজতে এসেছিল অস্ত্রশস্ত্র নিয়ে, তাদেরকে 5 তারিখের পরে ডিসি-এসপি শেল্টারে তাদেরকে স্টেজ মঞ্চস্থ করা হচ্ছে, তাদেরকে কথা বলার সুযোগ করা হচ্ছে। এবং শুধু তাই না, 5 তারিখের আগে জুলাই যোদ্ধাদেরকে বুড়া বলো আওয়ামী লীগ দোষর, ছাত্রলীগ দোষররা অবহিত করছে। এটা খুব দুঃখজনক স্বাধীন বাংলাদেশে। হ্যাঁ, এবং লিস্টে আপনারা হয়তো বুঝতে পারবেন, আমরা 2 তারিখের আগে কোনো লিস্টে ওটা বাধাও দিয়েছিল, এই লিস্টে প্রকাশ করার জন্য বাধা দেওয়া হয়েছিল। তো এইগুলো হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে দীর্ঘদিন স্বৈর শাসন থেকে বাংলাদেশ মুক্ত পেয়েছে, সেখানে নতুন করে সুযোগ সন্ধানীরা ইনশাআল্লাহ ছাত্র জনতা এবং নতুন গণ অভ্যুত্থানের বাংলাদেশে কখনো কাউকে আশ্রয় দেওয়া হবে না। তারই প্রতিফলন হচ্ছে আজকের পুনর্বাসনের বাধা। মনে হয় যে অভিযোগগুলো তুলে আজকে এই 5 আগস্ট মানে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 1 বছরের মতো একটা মহৎ একটা দিনটিকে এইভাবে মানে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, এটাই আসল কারণ নাই। যিনি এই প্রথম অভিযোগটা তুলেছে এবং যার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে তার বিষয়ে আমি একটু বলতে চাই যে এই গত 1 মাস আগে জুলাই আহতদের একটা লাস্ট তালিকা করা হয়েছে এবং ডিসি অফিস থেকে বলা হয়েছিল, জেলা প্রশাসক থেকে বলা হয়েছিল যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে যদি কেউ আর বাকি থাকে যে জুলাই আন্দোলনে আহত হয়েছে তাহলে আপনারা জানাতে পারেন। তো অনেকেই প্রায় আপনার 22 জন মতো সেখানে অ্যাপ্লিকেশান করেছিল যে আমি জুলাইয়ের আন্দোলনে গত বছর 2024 সালে আহত হয়েছি। তো স্বাভাবিকভাবে এটা তো আসলে নাম দিলেই এবং একটা মেডিকেল সার্টিফিকেট দিলেই তো তারা আসলে এটা তালিকাভুক্ত করে না। এবং সেদিন একটা সমাবেশ ছিল, সিভিল সার্জন মহোদয় ছিল, ডিসি স্যার ছিল, পুলিশ সুপার মহোদয় ছিল, সবাই ছিল প্রায়। তো সেখানে ছাত্র প্রতিনিধি হিসেবে আমাকে এবং আব্দুর রাহিমকে এবং বেশ কয়েকজনকে ডাকা হয় এবং সবার কথা বলা হয় যে এরাকে আপনারা চিনেন কিনা, ওরাকে আপনারা চিনেন কিনা, কেউ আহত হয়েছে কিনা। তো আমরা ওইভাবে কিছু আমরা জাস্ট বলেছি যে স্যার আমাদের যতটুকু মনে হয় 5 তারিখের আগে ওইভাবে হতাহতর ঘটনা সেরকম ঘটেনি এবং আপনারা সাংবাদিকরাও সেটা জানেন যে সেরকম কোনো ঘটনাই ঘটেনি আমাদের চাঁপাইনবাবগঞ্জে 5 তারিখের আগে। এবং কেউ যদি এখন দাবি করে যে আমি 2 তারিখ আহত হয়েছি, 3 তারিখ আহত হয়েছি বা 16 তারিখ আহত হয়েছি, তো বিষয়টা একটু খতিয়ে দেখবেন। সেই ঘটনায় আমরা যা দেখতে পারি, যিনি আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে বা যিনি যার নেতৃত্বে আজকের দিনকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, তিনি সেখানে স্পষ্টভাবে দেখা গেল যে আবেদন করেছিল যে আমি একজন জুলাই যোদ্ধা এবং আমি জুলাই মানে আহত যোদ্ধা, আমাকে যেন সরকার থেকে অনুদান দেওয়া হয়। তো আমাদেরকে তো প্রায় 22 জনের ভেরিফিকেশানে করা হয়। আমরা কারোটাই সুনির্দিষ্টভাবে বলিনি স্যার এই আহত ওই আহত এভাবে। আমি বলছি স্যার ভেরিফিকেশান করতে পারেন। আমার কাছে মনে হয় 5 তারিখের আগে কেউ আহত হয়নি সেভাবে। তো সেই বিষয়টা নিয়েই আমি মানে কাউকে ইন্ডিকেট করেই কোনো কথা বলিনি। আমি জাস্ট ফেসবুকে লিখেছিলাম যে কি একটা দিন আসলো যে আমরা জুলাই কী আকাঙ্ক্ষা নিয়ে ঘটালাম, আর আজকে আমাদের সহযোদ্ধারাই আহত না হয়ে সরকারের ভাতা চায়, আহতর ভাতা চায়। অন্যদিকে প্রকৃতপক্ষে যারা শহীদ পরিবার, অনেক পরিবার এখন পর্যন্ত মানে তাদের
শোক কাটিয়ে উঠতে পারেনি, স্বাবলম্বী হতে পারেনি, তাদের ওই অর্থটা তো ওই পরিবারে যেতে পারে, এই ধরনের একটা কিছু লিখেছিলাম। তারপর থেকে তার একটা পূর্বের জেদ ছিল আমার মনে হয় যে এই জেদ থেকে তিনি এটা করেছে। এবং আমার কাছে এই বিষয় আমি আপনাদেরকে একটু বলতে চাই, যে কোনো গণঅভ্যুত্থানের পরে সব দেশে মুজিবুর রহমান 24 সালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন। অনেক আমরা কাটিয়ে উঠেছি। আজকের এই দিনে এখানে আসার পর আমার চাচাদেরকে জানানো ক্লাস করতে দেওয়া হয়। আসুন আমরা শহীদদের আত্মত্যাগকে শুধু ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মুজিবুর রহমানের সুযোগ সন্ধান তিনি আমাদের জুলাই অভ্যুত্থানের নাটকটা এবং সেই সাথে বলবো আসসালামু আলাইকুম। ছোট একটি বাচ্চা অবস্থায় আছে, কারণ পা কাটা গেছে, হাত কাটা গেছে এবং গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েছে। কটাক্ষ করার চেষ্টা করা হয়। যারা এই আন্দোলনের সবাই ছিল ছেলে মেয়েরা, পরবর্তীতে তার অভিভাবকরা তাদের সাথে সামিল হয়েছে। দ্বারা এফআইআর করা হয়েছে, পুলিশের উপরে ব্যাপকভাবে ককটেল ছোড়া হয়েছে। করার জন্য প্রস্তুতি নিল পুলিশ আমাদের ছত্রভঙ্গ করে দেয় এবং আমরা যেখানে আমরা কর্মসূচি পালন করার জন্য একত্রিত হই সেখানে পুলিশ ভিন্নভাবে আমাদের প্রতিহত করে এবং আমাদের অনেক যোদ্ধাকে সেখানে গ্রেপ্তার করা হয়। এই প্রেক্ষাপটে একটি কথাই বলবো, আমাদের মধ্যে জুলাইয়ের চেতনা জাগ্রত করতে হবে। আমাদের মধ্যে বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। বিভক্তি হলে পরাজয় শক্তি অন্যরা সুযোগ করছে। আমি সর্বশেষে জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক জনপদ হিসেবে গড়ে তুলতে সকলে সহযোগিতা কামনা করছি। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে শহীদদের স্বপ্ন পূরণ করি, একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলি। এটাই সম্মান চাঁপাইনবাবগঞ্জে হয়। এটা কি আপনারা চাইবেন স্যার? আমরা আসলে 5 তারিখের পর কোনো চাঁদাবাজি লুটতরাজ করতে যাই না, ওই জন্য রাস্তা থেকে দূরে চলে আসি।